আপনি কি জানেন টলিউডের সেরা নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা কতটা করে? চলুন এই ভিডিওর মাধ্যমে সেটা বিস্তারিতভাবে জেনে নিই। কেউ স্নাতক পাস তো কেউ স্কুলের গণ্ডিই পেরোতে পারেননি। তবে টলিউডে তারা উজ্জ্বল নক্ষত্র। কঠোর পরিশ্রম করে অভিনয় ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। চলুন একে একে জেনে নিই তাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। ঋতুপর্ণা সেনগুপ্ত 90-এর দশকে কলকাতার নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। ইন্ডাস্ট্রি ও দর্শক মহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার রসায়ন আজও চর্চিত। এই সিনিয়র অভিনেত্রী শুধু অভিনয়ে তুখর ছিলেন না, পড়াশোনাতেও ছিলেন বেশ ভালো। লেডি রোবান কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাস করেছেন তিনি। স্বস্তিকা মুখার্জি কলকাতার প্রথম সারির নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডে দাপুটে এই অভিনেত্রী ছোট থেকেই পড়াশোনাতে খুব মেধাবী ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্বস্তিকা। শ্রীলেখা মিত্র দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মেধাবী ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জয়পুরিয়া কলেজ থেকে বিএ পাস করেছেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় কলকাতার নায়িকাদের নিয়ে কথা হবে আর সেখানে শ্রাবন্তীর নাম আসবে না, সেটা কি করে হতে পারে? অভিনয়ের জনপ্রিয়তা পেলেও তার পড়াশোনা নিয়ে বিশেষ কিছু জানা যায় না। তবে শোনা যায় স্কুল পাস করার আগেই নাকি অভিনয় শুরু করে দিয়েছিলেন শ্রাবন্তী। পাওলি দাম অভিনয় গুণে তিনি জনপ্রিয় টলিউড থেকে বলিউডেও। তবে পাওলির শিক্ষাগত যোগ্যতা চমকে দেওয়ার মতো। একাধিক স্কলারশিপ পেয়েছিলেন মেধাবী ছাত্রী পাওলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিদ্যাসাগর কলেজ থেকে প্রথমে রসায়নের স্নাতক, আর তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নের স্নাতকোত্তর পাশ করেন তিনি। টলিউড অভিনেত্রীদের মধ্যে সেরার দিকেই থাকবেন এই অভিনেত্রী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একসময় প্রায়ই বড় পর্দায় দেখা গেলেও এখন আর সিনেমায় সুযোগ পান না তিনি। সে কারণে রাজনীতিতে সরব হয়েছেন তিনি। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক পাস করেছেন তিনি। মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার আরও একটা পরিচয় রয়েছে। তিনি লোকসভার সংসদ সদস্য। আশুতোষ কলেজ থেকে বিএ পাস করেছেন তিনি। এরপর ছোট পর্দায় পা রেখেছিলেন তিনি, আর এখন তিনি টলিউডের জনপ্রিয় নায়িকা। যাই হোক বন্ধুরা, এই সমস্ত নায়িকাদের মধ্যে আপনার পছন্দের নায়িকাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম দরকারি এন্টারটেনমেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।